হার্দিক পান্ডিয়া একবার বলেছিলেন ভারতে তৃতীয় কিংবা চতুর্থ দলও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। আদতেই তা রাখে কি না তা পরের হিসাব। আপাতত একটা বিষয় মোটা দাগে স্বীকার করেই নেওয়া যায় যে ভারতে প্রতিভার অভাব নেই। তাই তো সে দেশের জাতীয় দলের জায়গা পাওয়া চারটিখানি কথা নয়। তাই তো সামনে আসছে বিশ্বকাপ, সেখানে খেলবেন কারা, কাদেরই বা সুযোগ হবে ভারতের তিরঙ্গা জার্সি পরে মাঠ মাতানোর? সেই প্রশ্ন ছিল অনেক যদি কিন্তু হিসাব। তবে অবসান হয়েছে সেসব জল্পনা কল্পনার, কেটে গেছে সব ধোঁয়াশা। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে ভারত ঘোষণা করল তাদের বিশ্বকাপ স্কোয়াড। অধিনায়কত্ব আর সহ অধিনায়কত্বের পাশার দাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেটা ছিল জাতীয় দলে এসে সেটা পাল্টে গেছে। বরাবরের মতোই এখানে অধিনায়ক রোহিত শর্মা আর সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আশ্চর্যজনকভাবে এবারের বিশ্বকাপের দলে বিরাট কোহলির থাকা উচিত কি না তা নিয়ে বিস্তর আলাপন হয়েছিল। কোহলি যেভাবে খেলেন, ভারতের সেই অ্যাপ্রোচ প্রয়োজন আছে কি না টি-20-তে তা নিয়ে হয়েছিল বিতর্ক। তবে সব বিতর্ককে পাশ কাটিয়ে চলমান আইপিএলে এখনো পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি আছেন বিশ্বকাপ দলে। আচ্ছা বলুন তো, টি-20-তে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারে বোলার কে? চাহাল সর্বোচ্চ 96 উইকেট শিকার করেছেন তিনি। কিন্তু জানেন টি-20-তে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার টি-20 বিশ্বকাপে একটিও ম্যাচ খেলেননি তার দেশের হয়ে। এমনকি কোনো এক অজানা কারণে স্কোয়াডের জায়গাটাই যেন তার পাওয়া হয়ে উঠত না। এবারে সরাসরি স্কোয়াডে জায়গা পেয়েছেন। বিশ্বকাপে প্রথম ম্যাচটা তার খেলা এবারে হয়তো হয়ে যেতেই পারে। এদিকে ভয়াবহ অ্যাক্সিডেন্ট থেকে সেরে উঠে আইপিএল দিয়ে মাঠে ফেরা ঋষভ পান্ট আছেন দলে। উইকেট কিপার হিসেবে তার সঙ্গী ফ্যান ফেভারিট সঞ্জু স্যামসন। তবে 15 সদস্যের মূল দলে একটি নাম না থাকা চমকে দিয়েছে সবাইকে। ওপেনার শুভমান গিল নেই মূল দলে, তাকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে। রিজার্ভ খেলোয়াড়ের তালিকায় আরও আছেন রিঙ্কু সিং, পেসার খালিদ আহমেদ এবং আফিস। 6 ব্যাটার, 4 অলরাউন্ডার আর 5 স্পেশালিস্ট বোলার নিয়ে সমর জাফরার সেনানির তালিকা দিয়েছে ভারত। 2 ডানহাতি পেসার জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজের পাশাপাশি বাঁহাতি পেসার হিসেবে আছেন আর্শদীপ সিং। লেগ স্পিনার ভিলকি ডান হাতে দেখাবেন যুজবেন্দ্র চাহাল আর বাঁহাতি হিসেবে আছেন কুলদীপ যাদব। অলরাউন্ডারদের মধ্যে স্পিন অ্যাটাকে থাকবেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর পেস অ্যাটাকে থাকবেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে। ভারতের বোলিং অ্যাটাকটাই বেশ বৈচিত্র্যময় এবং শক্তিশালী। আর ব্যাট হাতে ঝড় তোলার জন্য যেমন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট আছেন, তেমনি অ্যাঙ্কর রোল প্লে করার মতো বিরাট কোহলি, সঞ্জু স্যামসন রো আছেন। তাছাড়া ফিনিশিং এ শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র প্যাটেলটাও যোগ দেবেন। তাই সব মিলিয়ে ভারতের স্কোয়াড এবারে বেশ ব্যালেন্সড। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কিন্তু বেশ শক্তিশালী। ভারত সবশেষ মেজর কোনো ট্রফি জিতেছিল প্রায় 1 যুগ আগে 2013 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তারপর যেটা হয়নি আর কোনো বিশ্বকাপ কিংবা বৈশ্বিক আর কোনো শিরোপা। এবারে কি পারবে ভারত সেই শিরোপা খরা কাটাতে?